ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেখানে চেঞ্জিং যে চেঞ্জিং আমরা যেটা বাংলায় বলি পরিবর্তন, সেটা কীভাবে করতে হয়। অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে সে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ করছি এবং যে মেইন ওয়ার্ডটা আছে সেই মেইন ওয়ার্ডের কি পরিবর্তন হয়েছে, অপোজিট ওয়ার্ড হয়ে গেছে। ঠিক একইভাবে এখন আমরা যেটা দেখব, অক্সিলারি ভার্ব যদি না থাকে, যে অক্সিলারি ভার্ব না থাকলে অর্থাৎ মেইন ভার্ব থাকলে তখন আমরা কি করব, ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করব। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস লুক, এখানে অক্সিলারি ভার্ব, এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। সো এক্সাম্পলটা আমরা প্র্যাকটিক্যালি যখনই করব তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে মেইন ভার্ব থাকলে আমরা কি করব, এখানে দেখো মেইন ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে ডু অথবা ডাজ নিব, আর যদি পাস্ট হয় তাহলে কি নিব, ইয়েস লুক ডিড নিব, সেটা নেগেটিভ করার ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে কথার সঙ্গে আমাদের এক্সাম্পলের মিল আছে কি। লুক কি আছে এখানে, যে Karim likes his father very much. So Karim is subject, আর এখানে দেখো এই যে বলেছি যে মেইন ভার্ব, এখানে মেইন ভার্বটা কি likes, এখানে liked, তো এটা আমরা একটু আন্ডারলাইন করি। এটা আছে likes, এটা liked আছে। এখন আমাকে ভার্বটা চিন্তা হবে যে ভার্বটা কোন অবস্থাতে আছে, সেটা প্রেজেন্ট না পাস্ট। ভার্ব হিসাবে যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ডু অথবা ডাজ নিব, যেহেতু নেগেটিভ করতে বলেছি তখন সেটার সঙ্গে আমরা নট যোগ করে দেব, ডু নট, ডাজ নট। যদি পাস্ট হয়ে যায় ডিড নট। ওকে, তাহলে এখানে আমরা দেখি Karim likes his father very much, এখানে লাইকসটা দ্যাট ইজ ভার্ব এবং এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। প্রেজেন্ট ভার্ব বলে আমরা এটার হেল্পিং ভার্ব যেটা বলি আমরা সেটা আমরা নিব কি ডু অথবা ডাজ। আর যদি পাস্ট হয় যেটাকে আমরা বলি কোশ্চেন ভার্ব ফর্ম, তাহলে এখানে পাস্ট হলে ডিড নিব। এখন আমরা পেয়ে গেলাম যে লাইকস হচ্ছে প্রেজেন্ট আছে এবং কারিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে কি হয়েছে, ইয়েস লাইকস হয়েছে। তাহলে আমরা কি বলবো, Karim লাইকস আছে, এর যুক্ত হয়েছে প্রেজেন্ট, তাহলে ডাজ তার সঙ্গে নট যোগ করে দিব, ডাজ নট, আমরা সংক্ষেপে লিখি ডাজন্ট। Karim does not or doesn't like আছে। What is the main, yes this is main word, but what is the opposite word of like? Like is like or hate. Okay, so আমরা hate দিতে পারি, does not hate, is hate his father very much. Okay, so কি হলো, Karim does not hate, তার মানে সে তার বাবাকে ঘৃণা করে না, ভালোবাসে। ওকে, সো পছন্দই করে, Karim does not hate, so likes opposite word is hate. Okay, same. Wordটা দেখি, they liked them very much, they liked them very much, they liked, তাহলে এখানে আমরা লাইকড আছে। সো লাইকটা কোন ধরনের ভার্ব, মেইন ভার্ব, এবং মেইন ভার্ব হিসেবে এটা কোন ধরনের ভার্ব, পাস্ট। পাস্ট আছে বিধায় আমরা কি করব, ডিড। সো they did not hate them very much, right? Opposite, hate them
very much. Okay, so my dear students of class both 9 and 10 কারণ প্রত্যেকের জন্য ইভেন 8 তোমাদের সবার জন্যই এই চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সবার জন্য এটা প্রযোজ্য। ওকে, তাহলে কি হলো? দে ডিড নট হেট দেম ভেরি মাচ। ওকে, সো আমরা এখানে কিন্তু দুইটা মানে ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করব এবং অক্সিলারি ভার্ব নেই বাট মেইন ভার্ব আছে তখন আমরা কি করব। তো এই যে পরিবর্তনগুলো আমরা দেখলাম এবং এক্সাম্পলটাও আমরা প্র্যাকটিক্যালি করলাম যে উদাহরণটা কেন করানো হয়েছে প্র্যাকটিক্যালি, কারণ তোমার সেন্টেন্সে কোথায় এটা ব্যবহারটা হবে, কিভাবে হবে, কি পরিবর্তন আসবে সেটা আমরা করলাম। ওকে, সো এখন আমরা একটু দেখব যে অক্সিলারি ভার্ব ওকে শিখলাম, মেইন ভার্বও শিখলাম, বাট এই অক্সিলারি বা মেইন ভার্বের জায়গাতে আমরা নট যোগ করে কি করলাম? নেগেটিভ করলাম। কিন্তু এই নট যোগ করা যাবে না, বাট একটু ভিন্ন ওয়েতে, সেটা আমরা একটু এখন দেখব। ওকে, আমরা এটা একটু দেখে নেই কি বিষয়টা আছে, ভালো করে দেখি আবার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে অক্সিলারি এবং মেইন ভার্বের যে চেঞ্জিংটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেটা আমরা এক্সাম্পল সহ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। ওকে, এখন আমরা দেখব সেন্টেন্সে অক্সিলারি ভার্ব। আমি বলেছিলাম আর্লিয়ার, তোমাদেরকে বলেছি যে অক্সিলারি ভার্বে অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্বও আছে, বাট এখানে নট কথাটা যোগ করে নেগেটিভ করব না। ওকে, অনলি নট বা ওই যে মেইন ভার্ব থেকে অপোজিট ভার্বটা করা সেটা আমরা করবো না। কি করব সেটার কিছু এখানে কি আছে, স্টেপ আছে বা রুলস আমরা যেটা বলতে পারি সেটা দেখো। যেমন এটা আমরা একটু বক্স আকারে দিই তাহলে সুবিধা হবে, তোমাদের আইডেন্টিফিকেশন সুবিধা হবে। ওকে, যে এখানে অক্সিলারি ভার্ব আছে সেন্টেন্সে, অবশ্যই ভার্ব থাকবে, ভার্ব ছাড়া তো আমরা জানি সেন্টেন্স হয় না। তো সেখানে আমাদের যে রুলসটা আছে সেটা আমরা সেপারেট করে দিলাম, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। Well, my dear student, look at the board. এখানে খেয়াল করো, সেন্টেন্সে ভার্ব তো অবশ্যই থাকবে, সেটা অক্সিলারি ভার্ব হোক আর মেইন ভার্ব থাকবে, কিন্তু আমরা নট কথাটা যোগ করব না, সেখানে অন্য কিছু ব্যবহার করে আমরা চেঞ্জ করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। কিরকম একটু খেয়াল করো, যদি সেন্টেন্সে অ্যালোন বা অনলি থাকে সেই ক্ষেত্রে তিনটা পরিবর্তন। খেয়াল করেছো তিনটা পরিবর্তন কি কি আছে? যদি সেন্টেন্সে অ্যালোন বা অনলি থাকে সেখানে ব্যক্তি হলে নাউন ভার্ব। যদি সেন্টেন্সে তুমি দেখেছো যে অনলি বা অ্যালোন আছে এবং সেখানে ব্যক্তিকে মিন করছে, তখন আমরা কি করব? নাউন ভার্ব দিব। সেন্টেন্সে অ্যালোন বা অনলি আছে কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে না, বস্তু বোঝাচ্ছে, তাহলে আমরা কি দেব? নাথিং ভার্ব। একইভাবে সেন্টেন্সে অনলি আছে বা অ্যালোন আছে, বাট এটা কি বোঝাচ্ছে? সংখ্যা, তখন নট মোর দ্যান, নট মোর দ্যান, নট মোর দ্যান। ওকে, তাহলে এই যে তিনটা চেঞ্জ আমরা এক্সাম্পল দেখব এবং ওটা অনুযায়ী আমরা করার চেষ্টা করব। ওকে, সেকেন্ড ওয়ান দেখো, এখানে মাস্ট।
খেয়াল করো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা কি করব, যে সবই থাকবে, ভার্ব থাকবে, কিন্তু দেখা গেল যে সেন্টেন্সে মাস্ট আছে, তখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্যান নট বার্ট, ক্যান নট বার্ট অথবা ক্যান নট হেল্প। কিন্তু একটা বিষয় খেয়াল করবো, আমরা এক্সাম্পলেই আমরা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। মাস্ট থাকলে হয় ক্যান নট বার্ট দিতে হবে অথবা ক্যান নট হেল্প, কিন্তু নিয়ম আছে যদি তুমি ক্যান নট হেল্প দিয়ে দাও তাহলে কিন্তু ক্যান নট বার্টের ক্ষেত্রে যে নিয়মটা সেটা কিন্তু থাকবে না, সেটা একটু পরিবর্তন হবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপরে দেখো এভরি, এভরি কোন সেন্টেন্স আছে, এভরি মাদার, এভরিবডি, এভরি কান্ট্রি, এভরি ম্যান, যেটা হোক না কেন এখানে আমি দেখেছি এভরি, তার সঙ্গে এভরিবডি হতে পারে, এভরি ম্যান হতে পারে, এভরি কান্ট্রি হতে পারে, যেটা হোক এভরি টিচার হতে পারে, এভরি স্টুডেন্ট হতে পারে, এনিওয়ে। সো এভরি দিয়ে শুরু হলো সেন্টেন্সটা, তখন আমরা কি করব, সেই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, খেয়াল করো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের অংশ, এভরি এর পরিবর্তেই তো আমরা দেয়ার ইজ নো নিয়েছি। এভরি এর পরের অংশ কি আছে, বডি আছে, ম্যান আছে, সো এটা আমরা কি করব, এভরি এর পরের অংশ অর্থাৎ যদি বডি হয় বডি দেব, তার মানে কি দেব, there is no body, there is no man, there is no person, there is no country, so এই there is no এর পরে আমরা এভরি এর পরের অংশ দিব, সেটা যদি এটার যে কোনো একটা হয়। এরপরে কি করব, পার্ট, তাহলে এভরি এর পরের অংশ না হয়ে গেলে এবং পার্ট দিব, পার্ট দেওয়ার পরে আমরা ভার্বের পর থেকে শুরু করে যা আছে সবটা লিখে নিব। ওকে, সো আমরা एग्जांपलটা যাই। লুক, এখানে আছে আল্লাহ ইজ অনলি দ্য অলমাইটি, আল্লাহ ইজ অনলি দ্য অলমাইটি, দ্যাটস রিয়েলি ট্রু। তাহলে এখানে খেয়াল করো এটা অক্সিলারি ভার্ব আছে, ওকে, আমরা নট যোগ করব না, বাট কিটা দেখব সেন্টেন্সে অনলি আছে কিনা, এই যে অনলি আছে, এবং এই অনলিটা দ্বারা কাকে বোঝাচ্ছে, ব্যক্তি, বস্তু না সংখ্যা। এখন এখানে যে সাবজেক্ট আছে সেখানে আমাকে বুঝতে হবে যে এখানে আল্লাহকে, ইয়েস ডেফিনেটলি ব্যক্তি, কারণ উনি সর্বশক্তিমান। সো আমরা কি নিব, নন ভার্ব। তাহলে আমরা প্র্যাকটিক্যালি এটা করে যাই। আল্লাহ ইজ কি দেব, ওকে, একটু খেয়াল করবে এখানে আমরা আল্লাহ ইজ নন ভার্বটা হবে না, শুরুতেই আমরা নন ভার্বটা দেব। ওকে, তাহলে কি লিখলাম, নন ভার্ব আল্লাহ ইজ অনলি ঢুকে গেলে, কারণ অনলি পরিবর্তে নন ভার্ব দিয়েছে, নন ভার্ব আল্লাহ ইজ দ্য অলমাইটি। লুক, সো এখানে অনলি এর পরিবর্তে নন ভার্ব নিয়েছি, যেহেতু আল্লাহকে মিট করছে এবং আল্লাহ একজন ব্যক্তি, সো নন ভার্ব আল্লাহ ইজ দ্য অলমাইটি, আর কোনো চেঞ্জ নেই। ওকে, দ্বিতীয়টা দেখো, we must obey the elders, এখানে যে মাস্ট আছে, মাস্ট থাকলে দুটো রুলস আছে, ক্যান নট বার্ট আর ক্যান নট হেল্প। যদি ক্যান নট বার্ট দাও সেই ক্ষেত্রে একটা নিয়ম, আর ক্যান নট হেল্প দিলে একটা নিয়ম। তাহলে আমরা প্রথমে ক্যান নট বার্ট দিয়ে করি, we cannot bird cannot bird obey the elders. Look, চেঞ্জিং গুলো দেখো কি আছে, we cannot bird দিয়েছি কারণ এখানে মাস্ট আছে, cannot bird। এখন এই যে
তোমার ক্যান নট ভার্ব দেওয়া হলো, কেন মাস্ট আছে এখানে, কেন নন ভার্ব দেওয়া হলো কারণ অনলি আছে। সি দ্য বোর্ড। ওকে, এখন আমি ক্যান নট ভার্ব দিয়েছি কিন্তু আমার লেফটটা আছে ক্যান নট হেল্প। এইটা যদি আমরা ব্যবহার করে ফেলি তাহলে কি হবে খেয়াল করো। যদি আমরা সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব কিন্তু মাস্ট আছে, সেখানে আমরা ক্যান নট ভার্ব না দিয়ে ক্যান নট হেল্প দেব, তাহলে কি করব, উই ক্যান নট হেল্প। হবে আছে এই যে ভার্বের সঙ্গে যখনই তুমি ক্যান নট হেল্প দেবে তখন কিন্তু আর নরমাল ভার্বটা লেখা যাবে না, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল। কি লিখব, ক্যান নট হেল্প অবেইং, আইএনজি যোগ হয়ে যাবে, অবেইং দ্য এল্ডার্স। ক্লিয়ার? তাহলে এখানে কি ইয়েটা হলো যে আমার এখানে অবেটা সেখানে গিয়ে অবেইং হলো। ওকে, সো এইটার একটা এক্সাম্পল। তারপরে দেখো আমরা একইভাবে এখানে এভরি আছে, সো এভরি এর পরিবর্তে কি হবে সেটা আমরা একটু দেখব। দেখি কি আছে, every mother loves her child, right? Children. Okay, so খেয়াল করো এখানে কি আছে, every আছে, so every এর পরিবর্তে আমরা কি দেব, চেঞ্জিংটা কি চেঞ্জিং হবে, every থাকলে আমরা কি দিয়েছি, there is no, so there is no, there is no। every এর পরের অংশ, every এর পরে কি আছে, mother আছে, so mother দিব, there is no mother। তারপর কি আসছে, পরের অংশ দিয়ে দিলাম, mother দিয়ে দিয়েছি, every এর পরের অংশ, এরপরে bird, bird ভার্ব থেকে শুরু করে যাওয়া আছে তাই, but loves her children। ওকে, সো লুক, তাহলে এখানে যে চেঞ্জিংটা সেটা কি হলো, যে there is no, এটা হয়েছে every এর পরিবর্তে। এরপরে আসছে চেঞ্জ, একটা চেঞ্জ না অ্যাডিশনাল বিষয়টা সেটা হচ্ছে bird। তাহলে কি হচ্ছে আমাদের, there is no every এর পরিবর্তে আসছে, এবং every এর পরের যে অংশটা আছে অ্যাডিশনাল every এর পরে যে নাউন, সে নাউনটা আমরা নিয়েছি mother। bird কথাটা নিয়েছি সেটা অবশ্যই কে, there is no every এর পরের অংশ, এরপরেই হচ্ছে তোমার bird। আর বাটের পরে আর কোনো কিছু আমরা অ্যাড করব না, সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সে আমরা ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা লিখে দেব। ওকে, সো ডিয়ার, আজকে আমরা যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে চেঞ্জিংটা আমরা দেখলাম, কিছু স্টেপ, এর সঙ্গে আমাদের অ্যাডিশনাল কিছু বিষয়গুলো আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা একটু রিভিউ গিয়ে আমরা ওই সময় করে আমরা পরবর্তী অ্যাসার্টিভ থেকে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের যে চেঞ্জিংগুলো আমরা দেখলাম, এটার পরে হতে পারে আমাদের ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, সো এগুলো আমরা একটু দেখব। ওকে, সো ডিয়ার, আজকে যে ক্লাসটা আমি তোমাদের নিলাম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্সের উপরে যে চেঞ্জিংটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, বাট এখানে শুধুমাত্র আমরা অ্যাসার্টিভদের অ্যাফার্মেটিভ নেগেটিভের পরিবর্তনটা করেছি। ওকে, সো এগুলো আমরা একটু বারবার দরকার হলে অনলাইন ক্লাসটা আমরা দেখব। তোমার যে ক্লাসগুলো ইন্ডিভিজুয়ালি আছে সেই ক্লাস
ওয়ার্ডই আমরা অনলাইন ক্লাসে ঢুকে আমরা কি করব, আমাদের ক্লাসগুলো দেখার চেষ্টা করব, ওকে, এবং বোঝার চেষ্টা করবেন। Well, so that's all for today. See you in the next class. Thank you.